হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো দেখো সকাল আজকে আর স্কুলে যেতেই হবে, না গেলে নাকি হবে না। তো এখন স্কুল থেকে এসেছি আর ঘরের কি অবস্থা, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কোনো কাজে আমি করতে পারলাম না। এখনোই বৃষ্টি হচ্ছে, স্কুল থেকে এসেছি পুরো ভিজে শেষ। তো এখানে বাজছে, এখন তো এমনি তো ভিজে গেছি, তো ভিজে ভিজেই মানে এখন বাসন টাসন ধুয়ে সব কাজকর্ম করে একবার স্নান করে পুজো দিয়ে দিব আর কি। দেখে তুলে থাকো আর আমার সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি। এসেই আগে মামার জুতোগুলি মামাকে দিচ্ছি পরে নিতে, কারণ দেখো আমাদের বারান্দা কিন্তু অনেকটা ভিজে গেছে বৃষ্টিতে। তাই বলছি জুতোগুলো পরে রাখো, না হলে তো মানে ঠান্ডায় বেশি পারলে ওর সর্দি কাশি ধরে যায়, ও একদম ঠান্ডা সহ্য করতে পারে না। তো এদিকে দেখো এখন আমি আমার কাপড়গুলো লেগে দিচ্ছি, আর দেখো বারান্দায় অল্প জায়গা রয়েছে, মানে একদম জায়গাই নাই। দেখো বৃষ্টি এলে আমাদের কত সমস্যা, মানে কাপড় চোপড় লাড়তে কষ্ট, না বাড়ির কাজকর্ম করতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর সত্যি কথা বলতে বৃষ্টি হোক বা যাই হোক আমাদের কর্ম তো আমাদেরকে করতেই হবে, তাই না? আর সুখ দুঃখ কান্না হাসি ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন, তাই সব কিছুকেই সামলে আমাদের এগিয়ে যেতে হবে, পিছু ছাড়লে হবে না। মানুষে বলে যে শোনা যায় দুঃখের পরে নাকি সুখ আসে, আর দুঃখ যদি আমাদের জীবনে না থাকতো আমরা কখনোই সুখের আনন্দটা বুঝতাম না। আর কান্না যদি আমাদের জীবনে না থাকতো তাহলে হাসির আনন্দটাই আমরা বুঝতাম না। তাই সুখ দুঃখ কান্না হাসি নিয়েই আমাদের জীবন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি পুজোর বাসন বের করে নিয়েছি, এখন বাসনগুলি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আর ছাতা মাথা দিয়ে রাখলেও কিন্তু বৃষ্টি পড়ছেই, মানে ভিজে যাচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার এই পরিবারের একটা ছোট মিষ্টি বন্ধু হয়ে থেকে যায়। তো একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমিও আশা করি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো এখন কিন্তু আমার পূজা দেওয়া শেষ, তারপরে চলে এসেছি রান্না করতে। তো প্রথমে আমি আমার গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম। আমি কিন্তু এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর মাম্মাম ওইদিকে খেলা করছে। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ মাম্মামের অনেকটাই খিদে পেয়ে গেছে আর আমারও অনেকটাই খিদে পেয়ে গেছে। আর এদিকে কিন্তু হাজবেন্ডও বাড়িতে চলে আসবে, ওখানে মানে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আমার কিন্তু এখন রান্না করাও শেষ। তো দেখো আমি কি রান্না করলাম। তো এখন বেশি কিছু রান্না করতে পারলাম, এটা হলো নিরামিষ তরকারি রান্না করলাম। আর আর এটা হচ্ছে মানে শুটকি মাছ দিয়ে রান্না করেছি, তোমরা কি কখনো কেউ খেয়েছো? আর এটা হচ্ছে পটল দিয়ে ভাজি করেছি। যাই হোক, এতটুকুই রান্না করলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কেউ যদি সাপোর্টের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো।